আসসালামু আলাইকুম। কেমন আছেন ফেসবুক বন্ধুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম পর্দার চরে। এই পর্দার চরের মানুষের জীবনযাপন কিভাবে করে সেটা দেখার জন্য আজকের এই পর্দার চরে আসা। তো আমার সাথে আরিফ আর জিএমও আছে। তো এমন একটা সময় এসেছি যে আসার পরে আকাশের পরিস্থিতিটা বেশি ভালো না, মানে যে কোনো মুহূর্তে ঝড় তুফান আসতে পারে। তাই যাই হোক, এখানকার মানুষের জীবনযাপন কিভাবে করে সেটা দেখার জন্য আসা। তো এসে দেখলাম যে আসলে এখানকার মানুষ অনেক সুখী। তারা হয়তো কিছুটা কষ্টে আছে। কষ্টে বলতে গেলে এখানে তাদের কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই, কোনো গাছপালাও সেরকম নাই। তো তারপরেও তারা এখানে জীবনযাপন করতেছে কিছু সুবিধার জন্য। যেমন হইল, এখানে তারা গরু পালন করতে পারে, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি তারা স্বাধীনতাভাবে এখানে লালন পালন করতে পারে এবং এটাই থেকে তাদের একটা ইনকাম আসে। এবং আরেকটা ইনকামও আছে তাদের, সেটা হলো তারা এখানে কিছু চাষবাস করে। যেমন শাকসবজি করতে পারে, ধান করতে পারে, আলু করতে পারে, রসুন, বাদাম, এরকম আর ইত্যাদি অনেক কিছু এখানে তারা চাষবাস করতে পারে এবং এখান থেকে তার একটা ভালো ইনকামও হয়। আর অনেকের আবার বাড়ি ঘরের সমস্যার কারণেও এখানে থাকে, যে তাদের বাড়ি ছিল নদীতে ভেঙে গেছে, এখন কোথায় থাকবে, সেই কারণে তারা এখানে বাড়ি ঘরের ব্যবস্থা করে থাকে। তো আসলে এদের জীবনটা সুখী ঠিক আছে, তারপরও কষ্ট। যেমন এখান থেকে তারা বাজার করতে হলে অনেকখানি পথ হেঁটে তাদের বাজারে যেতে হয়, আর তারপরে তারা ওখান থেকে কিনে কেটে আবার তাদের এখানে গন্তব্যস্থানে আসতে হয়। তার মানে অনেক মোটামুটি কষ্ট, সেটা না দেখলে বোঝা যায় না। তো তারপরেও তারা সুখী। আমি যে কয়টা বাড়ি কাছে গেলাম, মানে তারা ব্যস্ত ঠিক আছে, তারা কাজ করতেছে সবাই, কিন্তু তারপরেও তাদের মুখে একটা হাসি আছে। তাতে বোঝা যায় যে তারা সারাদিন কাজ করার পরেও তারা খুশি, তারা সুখী আছে। তাদের ঘরটা ছোট হতে পারে, কিন্তু তারপরও দেখা যায় যে তাদের ঘরটা খুবই সুন্দর। তাদের ঘরটাকে একটু ছোট ঘর হলেও তারা খুব যত্ন করে রাখছে। সবচেয়ে বড় কথা হলে তাদের মন মানসিকতা অনেক ভালো। তারা আচার ব্যবহার তাদের অনেকটা ভালো। আমার সাথে কিছু লোকের খুব ভালো একটা সম্পর্ক আছে। তার মানে তারা এই বাজার করার জন্য আমাদের ভাগ্যকুল বাজারে যায় এবং সেখানে আমার দোকানেও আসে। তো তাদের সাথে আমার প্রায় দিনই কথা হয়, কিন্তু বোঝা যায় যে তাদের মনটা অনেক ভালো। তাদের ইনকাম কম, তারপরও তারা খুব সুখী আছে। তো সেই কারণে আজকে আসা, যে তাদের জীবনযাপনটা একটু দেখি, যে তারা কিভাবে জীবনযাপনটা করে এবং তাদের বাড়ি ঘরের কি অবস্থা। আসলে মাশাল্লাহ, তারা সুখে আছে। তারা এই সবজি বুনতেছে, তারা এই যে ধান দেখা যাইতেছে। আর বাড়ি ঘরগুলো দূরে দেখেন, বাড়িগুলো দেখা যাইতেছে। ওই যে ছোটো ছোটো বাড়ি আছে, বড় বাড়ি আছে, মোটামুটি বাড়ি ঘরও আছে। এরা সুন্দর বাড়িঘর খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা তাদের বাড়িটা। আসলে সবই আল্লাহর ইচ্ছা, যে আল্লাহ সবাইকে যে যেখানে রাখে সেখানেই থাকে। তো এখানে না আসলে জিনিসটা বোঝা যেত না যে তাদের জীবনটা আসলে কিভাবে চলতেছে বা কিভাবে তারা চালাইতেছে। তাদের এখানে গরু পালন করে, দেখলাম যে গরুগুলা ছেড়ে দিছে। তারা ছেড়ে দিছে, সুন্দর গরুগুলা খাইতেছে। আমি একজনে জিজ্ঞেস করলাম যে আপনি যে গরুগুলা ছাড়লেন, এই গরুগুলা কিভাবে আপনার বাসায় আসবো? বললো, ভাই এখানে আমি ছেড়ে দিছি, সারাদিন খাইবো, আমরা সন্ধ্যার আগে যেয়া গরুগুলা নিয়ে আসবো। তার মানে বোঝা গেল যে এই গরুগুলার পিছে তাদের খরচ একবারেই কম। আমাদের বাড়ির পাশে গরু পালন হয়, সেখানে ঘাস কিনতে হয়,
কুড়াভুসি এগুলা কিনতে হয়, কিন্তু তাদের সেই জিনিসটা লাগে না, তাদের কোনো ঘাস কিনতে হয় না, তারা এখান থেকে যে ঘাস হয় সেগুলাই খায়। আর এই কারণে তাদের এখানে একটা ইনকামের ব্যবস্থা এই গরুর থেকে হয়। এই কয়েকটা বাড়িঘর দেখতে পাইতেছেন, ঠিক আছে, আরও বাড়িঘর আছে, বাড়িঘর অনেক আছে আসলে, কিন্তু কথা হলো যে ছিটানো বাড়ি তো, একসাথে বাড়িঘর কম। আজকে অনেক জায়গা নিয়ে, এই যে একটা বাড়ি, অনেক জায়গা নিয়ে মনে করেন আছে। এই যেখানে হাঁস আছে, এই যে মুরগি বাচ্চা দেখা যেতেছে, মুরগি দেখা যেতেছে সুন্দর। অবশ্য আকাশের অবস্থা সে ভালো না, দেখায় আপনাদের, যথেষ্ট পরিমাণই খারাপ। যে কোনো মুহূর্তে হয়তো ঝড় তুফান বৃষ্টি আসার সম্ভাবনা। তারপরও হঠাৎ চলে আসলাম যে দেখে আসি পর্দার চটটা, পর্দার মানুষের জীবন কিভাবে তারা অতিবাহিত করতেছে। এই যে ছাগল সুন্দর খাওয়া দাওয়া করতেছে, আবার সন্ধ্যার পর তাদের বাসায় চলে যাবে। তো ফ্রি জীবন তাদের, এরকম ফ্রি আমাদের ওখানে নাই। তো এখানে আসলে সত্য কথা বলতে খুব ভালো লাগলো এখানে আইসা, যে এখানে আইসা এদের সাথে মিশা, এদের সাথে কথাবার্তা বলা খুবই ভালো লাগলো, ঠিক আছে। আরে কি তোমার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক খুব ভালো লেগেছে, যে কোনো সময় আসা হয় নাই, আজকে আসতে পারলাম, এসে খুব ভালো লাগলো। যে মানুষগুলা দেখলাম যে চরে যারা বসবাস করে, তো খুব ভালো লাগলো তাদের দেখে, তাদের মুখে যে হাসিটা দেখলাম, এটাই অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আমারও ভালো লাগছে, ঠিক আছে। যে এদের আসলে এদের যে মনে করো যে জীবনযাপন আসলেই তারা সুখী, বোঝা যায়, বোঝা যায় না যে তারা সুখী। জেম কি তুমি একটু বলো, ঠিক আছে, যে তারা আসলে, আরে আমি একটা জিনিস বুঝলাম, তারা আসলে সুখী না? অবশ্যই সুখী। তুমি একটা জিনিস চিন্তা করো, যে কোনো বাসায় গেলাম, তাদের মুখে খুব হাসি ছিল, এবং তারা যেভাবে আমাদের আপ্যায়ন করতে চেষ্টা করছে, ভাই আসেন, বসেন, খাওয়া দাওয়া করেন, এটাই অনেক। তাদের সাথে আমাদের ওরকম একটা গভীর সম্পর্ক না, তাদের সাথে আমাদের দু একদিনের পরিচয় বা মুহূর্তের পরিচয়, তারপর কিন্তু তারা মনে করে আমাদের যেভাবে আপনের ব্যবস্থা করলো, আমাদের আপন করে নিল, তাতে বোঝা যায় তারা খুবই সুখী এবং তারা খুব ভালো মনের মানুষ। ঠিক আছে। তো আসল কথা বলতে কি, যে আসলে এখানে না আসলে সেটা আর কিন্তু বোঝা যেত না, আমি বুঝতে পারতাম না যে এখানে আসলে আসার পরে আমরা এই জিনিসটা বুঝলাম যে আসলে এরা খুবই সুন্দর মনের মানুষ, ঠিক আছে। তাদের জীবনযাপন খুবই সুন্দর, তারা একটু কষ্ট হইলেও তারা এই কষ্টকে কষ্ট মনে না করে তারা কিন্তু সুন্দর জীবনযাপন করতেছে। আচ্ছা, আমরাও তো চলো দিকে আকাশের অবস্থা ভালো না, আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, কারণ আমাদেরও তো অনেক দূর পথ যেতে হবে, অনেক পথ দূরের রাস্তা, ঠিক আছে। তো আল্লাহ কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদের জানি সুন্দরভাবে আমাদের বাড়িতে পৌঁছায়, এটাই আশা করি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আর বেশি দূর না, কারণ আমাদের এই অনেকটা সময় এখানে আমরা ব্যয় করে ফেলেছি, এখন চলে যেতেছি। যে পরবর্তী যদি আসি তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের আবার মোটামুটি সম্পূর্ণ বাড়িঘর দেখানোর চেষ্টা করব, কারণ আমি আগেই আপনাদের বলছি যে আকাশের অবস্থা ভালো না। একটু দেখেন যে আকাশের পরিস্থিতি খুবই খারাপ, যে আকাশে কিন্তু এখন মেঘ কিন্তু ডাকতেছে, যেই কোনো মুহূর্তে বৃষ্টি আসে পড়বে। বিজলি যেটারে বলে যে আপনি বিদ্যুৎ, সেটাও কিন্তু চমকাইতেছে আকাশে। যাই হোক, আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সহি সালামতে আমাদের গন্তব্যস্থানে যেতে পারি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।